কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, অঞ্জু ঘোষের কে হচ্ছেন আপনি? আমি ভাইয়ের বউ। দেখছেন বা ঘোষ, অঞ্জু ঘোষের বাড়িটা এটাই বাড়ি, তাই এটাই না? বাড়ি আমার পিছনে। আচ্ছা আচ্ছা, এটা আমার বাড়ি। আমি একসাথে লেখাপড়া করছি, ক্লাস ফ্রেন্ড ছিল। সে মনে করেন যে এই যাত্রা করতো তার বাবার সাথে, যাত্রা করার পরে আর মনে করেন নায়ক জিতের নামে অঞ্জু বিশের জন্য আমার নাম দিছে জিত ঘোষ। তাই ওই আপনার অঞ্জু, নায়িকা অঞ্জুই তোমার নাম রেখেছে? বাহ 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 বাহ। বাচ্চা চারা 4 ভাই ছিল ওনার বাচ্চা স্যার। তো অঞ্জু ঘোষের বাবার নাম সুদান্য ঘোষ, সুদান্য ঘোষ। তার চাচার নাম হলো নরেশ ঘোষ, আরেকজন কাকার নাম হলো পরেশ ঘোষ, আর এক চাচার নাম হলো রমেশ ঘোষ। আচ্ছা, এখান থেকে যখন ঢাকাতে চান্স পাই তখন তার অনেক আগেই সে এসে গেছে, চিটাং গেছে। অতি ফার্স্টে এখান থেকে চিটাং গেছে। জি জি, চিটাং এ সে তার বাবারই নিজেরই একটা যাত্রার ছিল, যাত্রা দল ছিল। কি দলের নাম মনে আছে? আমার দলের নাম আমার সম্ভবত বিনা পানি ছিল, বিনা পানি ছিল অপেরা। সেই অঞ্জু ঘোষের যে বাড়ি, একটা মহানায়িকা, কত ভালো লাগতেছে। আর আমার সামনে জিত, সেই জিতের নাম কিন্তু তার পিসি রেখেছিলেন সেই অঞ্জু ঘোষ নায়িকা। এই যে দেখুন, স্মৃতি ধরে রাখার জন্য কাঠ, টিন, এই যত বাড়ির যে অবশিষ্ট যে জিনিসপত্র সব তার মন্দিরে পূজা করতে, এই মন্দিরের স্মৃতি হিসেবে রেখা দিয়েছে। এই দেখুন, সেই মন্দির এইভাবে রেখেছে। ক্লাস কত পর্যন্ত একসাথে লেখাপড়া করবে? 5 আচ্ছা, সে বলে নাকি মিষ্টি খাওয়াতো নাকি? হ্যাঁ, মিষ্টি খাওয়াইতো। তার চাচারা মিষ্টি বানাইতো। জি জি, মিষ্টি খাওয়াইতো, আমাকে স্কুলে নিয়ে আইতো মিষ্টি। তখন তো সস্তার আমলা ছিল, জি জি জি, খাইতাম। আর ওর সাথে লেখাপড়া করতাম, আর রাগারাগি করতাম, মারামারি করতাম, তাই না? এই যে দেখুন দর্শক বন্ধুরা, একদম গ্রামে এই যে মুরব্বী, এই মুরব্বী তার ক্লাসমেট ছিল। তাহলে বুঝতে পারতেছেন আমি সেই গ্রামে চলে আসছি থাকি। তিনি ওই চলচ্চিত্র চান্স পাওয়ার পরে আর আসেন না? আসছে, আগে তো আসছে না দাদা, অনেকবার আসছে। আপনি কি কাছ থেকে দেখেছেন? ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়া যাওয়ার পর আসে না, তবে আপনি কাছ থেকে দেখেছেন? কয়বার দেখেছেন? 2-3 বার দেখছি। আবার ঢাকা যখন বাড়ি ছিল তখন আমরা গেছি। আবার ওই যে আমার বাসুরের বউয়ের আগে ডাক্তার দেখাতে গেছে, দিদির বাসায় 1 মাস ছিল, দিদির। দর্শক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি মোশাররফ হোসেন হাজির হয়েছি। আজকে জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের বাড়ি আমি দেখাবো। অনেকেই মনে করেন যে আমাদের এত সুন্দর নায়িকা অঞ্জু ঘোষ, সেই অঞ্জু ঘোষ আসলে কোন গ্রামে জন্ম, কোথায় তার বাড়ি, কেউ জানে না। কিন্তু অনেকের ইচ্ছে থাকে যে আমাদের জানার চেষ্টা করি যে এত সুন্দর নায়িকা, বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকার বাড়ি আবার কেমন, কোন গ্রামে, কোন জেলায়। আজকে কিন্তু তার ফ্যামিলি যারা এখানে বসবাস করতেছে সবার সাথে কথা বলবো আর তুলে ধরবো নায়িকা অঞ্জু ঘোষ, তার বাপদাদার ভিটা এবং অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি। পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি ফরিদপুর ভাঙ্গা উপজেলায়। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব চলচ্চিত্রের নায়িকা, জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের বাড়িতে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আবারও আপনাদেরকে আজকে কিন্তু নিয়ে যাচ্ছি এমন একটি জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়িতে। আমরা মালিগ্রাম বাজার থেকে আমরা একটা ইজি বাইক নিয়ে যাচ্ছি সিঙ্গাইর ট্রাক সেই গ্রামে। আর সেই গ্রামেই কিন্তু বেড়ে উঠেছে আমাদের এপার ওপার 2 দেশ জনপ্রিয় নায়িকা, বাংলাদেশে এবং ভারতে কোটি কোটি তার ভক্ত, সেই জনপ্রিয় নায়িকা, মহানায়িকা, কিংবদন্তি নায়িকা সেই অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়িতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে তার গ্রাম কোথায়, বা আমরাও জানতে চাই যে আসলে এত বড় সুন্দরী নায়িকা কোন গ্রাম থেকে, কোন উপজেলা জেলা থেকে উঠে এসেছে। এগুলো নিয়েই আজকের এই ভিডিও। এবং বাসা বাড়িতে তার ভাই বাদার যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, তার ফ্যামিলিরা এখানে কে রয়েছে, কি অবস্থা, এই আমাদের এই মহানায়িকা অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়িতে যাচ্ছি শিকড়ের খোঁজে। থাকুন, আজকে এমন কিছু তুলে ধরবো যে কোনো ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কেউ কখনো সত্য প্রচার করেনি। আমি ম্যাডামকেও বলবো, আমরা এই সাবিক নিউজের পক্ষ থেকে আপনার এই ভিডিওটি আমরা আপনার ভক্তদের জন্যই তৈরি করতেছি।
দর্শক বোনেরা, বলতে বলতে চান্দ্রা বাজার চলে এসেছি আমরা। চান্দ্রা বাজার থেকে পাশেই কিন্তু সেই গ্রাম, যেই গ্রামে বেড়ে উঠেছে মহানায়িকা অঞ্জু ঘোষ। চলে এসেছি, থাকুন বন্ধুরা। আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে যে মন্দিরটি, এই মন্দিরে অঞ্জু ম্যাডাম পূজা দিতেন। আর এই যে এটা বিশাল বড় একটা জায়গা, এদের দেখুন। এটা কিন্তু তাদের বাড়ি, এদের এখানে ছিল। এদের সিঁড়ি মিড়ি সব রয়েছে। আর এখানে যে বাড়িটা, এটা ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে যখন পড়ে যাওয়াতে লাগে, তখন স্মৃতি হিসাবে এরা কিন্তু ব্যবহার করে পারতো, কিন্তু ব্যবহার করেনি। এই জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছি, যে অঞ্জু ম্যাডামের, অঞ্জু ঘোষ এত বড় একটা মহানায়িকা, তার স্মৃতি হিসাবে এগুলো কিন্তু এখানে সব এই বাড়ির আসবাবপত্র রাখা রয়েছে। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এতে দেখুন, এতে দেখেন, এখন দেখতে পাচ্ছেন এই বাড়ির কাঁচি এখানে 2 ফিট। এতে দেখুন, আমি যে দেখাচ্ছি, এতে দেখেন, এখানে বিশাল বড় এখানে বাড়ি ছিল। এই যে এটা, এই জায়গা, এই পুরো জায়গা জুড়েলে এখানে বাড়ি ছিল। এই যে দেখুন, এই যে সিঁড়ি, এই বাড়ি থেকে বাড়া টিবল ঘাটে যেখানে স্নান করতে যেতেন, এই যে সিঁড়ি, আমি এই সিঁড়িতে নামতেছি। এই যে দেখেন, এই যে বাড়ির সিঁড়ি, এখানে কিন্তু বাড়ি ছিল। আর এদিক দিয়ে স্নান করতে যেতেন এই সাইডে, যেখানে টিউবওয়েল রয়েছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। অনেক বড় জায়গা। এই যে দেখুন, এই দেখেন, আমি যে এই দেখেন, এটাই হচ্ছে টিউবওয়েল। এই দেখেন, এই টিউবওয়েলে তিনি স্নান করতেন। এটাই হচ্ছে বাড়ির উঠান, আর ওটা হচ্ছে বাড়ি। ঠিক আছে, অঞ্জু ঘোষ ম্যাডামের বাড়ি। আমি ঘুরে ঘুরে দেখাবো, থাকুন আমার সাথে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামের নাম? এই গ্রামের নাম হলো সিঙ্গারডাক। সিঙ্গার ডাক। সিঙ্গার ডাক। আচ্ছা, জনপ্রিয় সুপারস্টার নায়িকা, আমাদের ভারত এবং বাংলাদেশের কিংবদন্তি নায়িকা সেই অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষের বাড়িটা এটাই বাড়ি, তাই এটাই না? বাড়ি আমার পিছনে। আচ্ছা আচ্ছা, এটা আমার বাড়ি। আমি একসাথে লেখাপড়া করছি। ক্লাস ফ্রেন্ড ছিল, সে মনে করেন যে এই যাত্রা করতো তার বাপের সাথে। যাত্রা করার পরে তার মনে করেন নায়ক যে আপনার ছিল, নাম হলো জাভেদ। জাভেদ। জি। জাভেদের সাথে দেখা হয়ে সে ফিল্ম কোম্পানিতে ঢুকলো। আচ্ছা, জাভেদ কি উনিও যাত্রা করতেন? হ্যাঁ, উনিও যাত্রা করতেন। আর ওই সুবাদেই তাকে নিয়ে গেছে। আর নিয়ে যাওয়ার পরে সে চান্স পেয়ে গেল। তাহলে আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস হাওলাদার। একসাথে লেখাপড়া করেছেন? একসাথে একই স্কুলে? কোন ক্লাস পর্যন্ত একসাথে? আমি একসাথে লেখাপড়া করেছি 5 পর্যন্ত। 5 পর্যন্ত। আচ্ছা, এই যে অঞ্জু ঘোষ, অঞ্জু ঘোষ, তো অঞ্জু ঘোষের বাবার নাম? বাবার নাম হলো সুধান্য ঘোষ। সুধান্য ঘোষ। আচ্ছা, আর তিনি কি যাত্রা করতেন নাকি? হ্যাঁ, তিনি যাত্রা করতেন। ও, মানে বাবার সাথে উনিও যাত্রা করতেন। সেক্ষেত্রে নায়ক জাভেদ তিনি আসে নিয়ে চলে গেছে। নিয়ে যায় আজকে 305টা ছবির নায়িকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন বেদের মেয়ে জোসনা ছবি যখন আসলো, বেদের মেয়ে জোসনা ছবি এই জন্যই দেখছি, কমসে কম না হলো 15 বার দেখছি বেদের মেয়ে ছবি। হ্যাঁ, যেহেতু আপনার ক্লাসমেট এবং আপনার বান্ধবী। আচ্ছা, যখন সিনেমা যখন দেখেন তখন কেমন লাগে? খুব সুন্দর লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে আমার পাশে দাঁড়ায় রয়েছে, তাই না? আমি ওর ছবি মনে করেন যে কোনো টাইমে আমি যে কোনো জায়গায় ছবি শুনছি, আমি তখন দেখছি। কিন্তু সারা দেশের মানুষ তো এখনো কাঙ্গাল হয়ে আছে তার সিনেমা দেখার জন্য। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা, অঞ্জু ঘোষের কে হচ্ছেন আপনি? আমি ভাইয়ের বউ। বাহ, তাহলে তো একদম আপনজন। এই যে নায়িকা, আপনাদের নায়িকা, জনপ্রিয় নায়িকা এখান থেকে যে চলে গেল, আর আমাদের বাংলাদেশ থেকেই শেষে চলে গেল, সে এই যে ঢাকাতে 2 থেকে 3 বছর আগে আসছিল, কি এই গ্রামে আসছিল না? এইখানে আসলে তো অনেক ঝামেলা, খাওয়া দাওয়ার সময় পায় না, এই কারণে ওই যে পাবনা আসছিল। পাবনা অনুকূল ঠাকুরের বাড়ি। জি জি জি, অনুকূল ঠাকুরের বাড়ি। ওই যে নায়িকা সনেত্রা সেন ওখানে এসেছিল, আমরা জানি, যতটুকু জানি। এই ছোট সময় গেছে, আর ছোট সময় কোন জি জি, তিনি ওই চলচ্চিত্র চান্স পাওয়ার পরে আর আসেন না। আইছে আগে তো আসছে না দাদা, অনেকবার আসছে। আপনি কি কাছ থেকে দেখেছেন? ইন্ডিয়া যাওয়ার পর আসে। ইন্ডিয়া যাওয়ার পর আসে না, তবে আপনি কাছ থেকে দেখেছেন? কয়বার দেখেছেন? 2-3 বার দেখছি। আবার ঢাকা যখন বাড়ি ছিল তখন আমরা গেছি। আবার ওই যে আমার বাসুরের বউয়ের আগে ডাক্তার দেখাতে গেছে, দিদির বাসায় 1 মাস ছিল, দিদির গাড়িতে নিয়ে সব জায়গায় ঘুরছে। তাই না? বাহ বাহ বাহ, তাহলে আপনি বৌদি হচ্ছেন। আচ্ছা আচ্ছা।
আচ্ছা বলেন তো তার যে যে সিনেমাগুলো যেমন বেদের মেয়ে জোসনা সিনেমা, এটা তো মনে করো জনপ্রিয়, একদম জনপ্রিয়, মানে কত হাজার কোটি বিলিয়ন টাকা ইনকাম করেছে এই সিনেমা থেকে, যারা প্রযোজক পরিচালক, যারা আজ ঢাকাতে বাড়ি গাড়ি, ওই একটা সিনেমা আজ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেই সিনেমার মতন আর জনপ্রিয় সিনেমার হয়নি। তো সেই ছবি কি দেখা হয়েছে? বাবা দেখো না, আমরা এটা আগে দেখছি। আপনারা আগে দেখেছেন? আমাদের আগে আপনারা দেখেছেন সিনেমা হলে যে নাকি বাসায়? আমাদের নায়িকাই তো আমাদের আর দেখার কি আছে না দাদা, লোকজন দেখলি তো আমাদের দেখা। আচ্ছা, উনি এখানে থাকতে পূজা করতেন বা এখানে মণ্ডপ আছে? না, সেই অনুকূল ঠাকুরের বাড়ি এই জন্য তো ভ্রমণ করতে আইছিল। ও আচ্ছা আচ্ছা, অক্টোবরে, গত অক্টোবরে আইছে, 24 সালে আবার আসছিল তাই না? ও আচ্ছা আচ্ছা, সেটা ভারত ইয়াতে ওই পাবনা। ওটা কি আত্মীয় হয় না? ওইখানে আমাদের যেমন আপনারা যেমন ওই যে চন্দ্রপাড়া, তারপরে যে আপনাদের এই জি 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 18 হ্যাঁ, আমাদের ওলির দরবার, ওই পাবনা আর কি আমাদের ঠাকুর বাড়ি। ও আচ্ছা, যেমন আমাদের ওলির দরবার সেরকম, আমার যেমন 18 এনায়তপুর এরকম পাক দরবার সেরকম। ওটা কি নাম বলেন তো? পাবনা অনুকূল ঠাকুরের আস্তানা বা আশ্রম। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অঞ্জু ঘোষ চলচ্চিত্র সে বিখ্যাত কিংবদন্তি নায়িকা, সেই অঞ্জু ঘোষের একটা গ্রামের বাড়িতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, চাচা জানো আপনার নাম কি? আব্দুল কুদ্দুস হাওলাদার। আব্দুল কুদ্দুস হাওলাদার, তিনি কিন্তু অঞ্জু ঘোষের সাথে একসাথে লেখাপড়া করেছেন এবং আচ্ছা তার স্মৃতি, একসাথে আপনারা খেলা করেছেন বা কোনো স্মৃতি কিছু মনে আছে? সব কিছু মনে আছে। আচ্ছা হ্যাঁ, তো আসলে ক্লাস কত পর্যন্ত একসাথে লেখাপড়া করেছেন? 5 আচ্ছা, সে বলে নাকি মিষ্টি খাওয়াতো নাকি? হ্যাঁ মিষ্টি খাওয়াইতো, তার চাচারা মিষ্টি বানাইতো। জি জি, মিষ্টি খাওয়াইতো, আমাকে স্কুলে নিয়ে আইতো মিষ্টি। তখন তো সস্তার আমলা ছিল, জি জি জি, খাইতাম আর ওর সাথে লেখাপড়া করতাম আর রাগারাগি করতাম, মারামারি করতাম, তাই না? এই যে দেখুন দর্শক বন্ধুরা, একদম গ্রামে এই যে মুরব্বী, এই মুরব্বী তার ক্লাসমেট ছিল, তাহলে বুঝতে পারতেছেন আমি সেই গ্রামে চলে আসছি। থাকুন আমার সাথে। বাবু তোমার নাম কি? জিৎ ঘোষ। জিৎ ঘোষ। জিৎ ঘোষ, বাহ বাহ, জিৎ গাঙ্গুলি নায়ক, আমাদের নায়ক জিতের নামে অঞ্জবিশির জন্য আমার নাম দিছে জিৎ ঘোষ। তাই? ওই আপনার অঞ্জু, নায়িকা অঞ্জুই তোমার নাম রেখেছে? বাহ 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 বাহ, তাহলে তো তোমার বাবা কোথায়? আমি কাজে গেছে। কাজে গেছে তাই না? তাহলে তোমার নাম জিৎ আর তোমার নাম এই অঞ্জু ঘোষই রেখেছে তাই না? বাহ, অসাধারণ অসাধারণ। কোন বাড়ি? এখানে এখানে বড় বিয়ে ছিল, পরবর্তীতে ঝড়ে ভেঙে গেছে কারণে। ও আচ্ছা, স্মৃতি হিসেবে রেখা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই অঞ্জু ঘোষের যে বাড়ি, একটা মহানায়িকা, কত ভালো লাগতেছে। আর আমার সামনে জিৎ, সেই জিতের নাম কিন্তু তার পিসি রেখেছিলেন সেই অঞ্জু ঘোষ নায়িকা। এই যে দেখুন, স্মৃতি ধরে রাখার জন্য কাঠ, টিন, এই যত বাড়ির যে অবশিষ্ট যে জিনিসপত্র সব মন্দিরে পূজা করতে, এই মন্দিরের স্মৃতি হিসেবে রেখা দিয়েছে। এই দেখুন সেই মন্দির এইভাবে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে মন্দির ঘর, এটা মন্দির ঘর না, সে আদি মন্দির ঘর যখন ছিল। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে তার বাড়ি, এখানে ছিল। এই যে দেখুন, আসলে এগুলো স্মৃতি হিসাবে এখনো রেখে দিয়েছেন। আমি এমন একটি ব্যক্তি বা খ্যাতিমান গুণীবান কিংবদন্তি অভিনেত্রী এবং মেগা সেই কুইন, আমাদের নায়িকা, কি বলবো, সেই দুই বাংলার মহানায়িকা, জনপ্রিয় সুপারস্টার নায়িকা, যে আমাদের শুধু খালি বেদের মেয়ে জোসনা শুধু নয়, সে 305টা সিনেমাতে অভিনয় করেছেন এবং এখনও যদি সে সিনেমা করে, আমার মনে হয় যে কিসের অপবিশ্বাস আর কিসের কি, কে শাবনূর কে মৌসুমী, হয়তো পাত্তাই পাবে না। আসলে আমরা সেই মহানায়িকা, সেই আমাদের প্রিয় নায়িকার সিনেমা দেখার জন্য আসলে সবাই ব্যাকুল হয়ে আছি। জানি না আমার এই ভিডিওটি সে দেখছে কি না। আমাদের অনুরোধ থাকবে যে আপনি আবারও সিনেমা, আমাদের জন্য একটি সিনেমা হলেও উপহার দেবেন। এই যে দেখুন, এই বাসার ঢোকার সময় যে সিঁড়িটা, এই যে দেখুন। তাহলে আপনি জ্যাঠাতো ভাই আর অঞ্জু ঘোষ আপনার চাচাতো বোন, এই আর কি। জ্যাঠাতো বোন চাচাতো বোন একই, বাচ্চা চারা 4 ভাই ছিল ওনারা বাপ চাচা। তো অঞ্জু ঘোষের বাবার নাম সুদান্য ঘোষ। সুদান্য ঘোষ। তার চাচার নাম হলো নরেশ ঘোষ
আরেকজন কাকার নাম হলো পরেশ ঘোষ, আর এক চাচার নাম হলো রমেশ ঘোষ। আচ্ছা, এখান থেকে যখন ঢাকাতে চান্স পাই তখন সে তার অনেক আগেই সে এসে গেছে, চিটাং গেছে। অতি ফার্স্টে এখান থেকে চিটাং গেছে। জি জি চিটাং এ সে তার বাবারই নিজেরই একটা যাত্রার ছিল, যাত্রা দল দল ছিল। কি দলের নাম মনে আছে? আমার দলের নাম আমার সম্ভবত বিনা পানি ছিল, বিনা পানি ছিল অপেরা। জি জি, ঠিক আছে? বিনা পানির নাম তো শুনেছি আমরা। হ্যাঁ, নাম শুনছে, কিন্তু আমি ওটা সঠিকভাবে আমি বলতে পারতেছি না। আমি একটু মানে জি 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 ই করে অভিজ্ঞতা করে বলতেছি যে ওইটার নাম ছিল। কিন্তু তো তারা ফার্স্টে চিটাং অবস্থান করে, অনেক দিন পর্যন্ত থাকে। হ্যাঁ ওখান থেকে আপনার ওই এক কবির চৌধুরী ডাইরেক্টর ছিল, উনি চিটাং গেছিল, ওখান থেকে তাদের সাথে সাক্ষাৎ হয়, ওখান থেকে তারা ঢাকায় আসে। জি। আসার পরে সে এক কবির চৌধুরীর মাধ্যমে তো চিত্রজগতে তার অবস্থান। তাই না? বাহ 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 বাহ। সে আগে যাত্রাপালাতে কাজ করেছেন। তার বাবারই দল ছিল আর কি। হ্যাঁ, বাবারই দল ছিল। কাজ করতে বলতে তার বাবার নিজস্ব দল ছিল। জি জি জি। ওখান থেকে সে ঢাকায় আসে, এক কবির চৌধুরী যে ডাইরেক্টর ছিল, ওনার মাধ্যমে উনি তার মাধ্যমে চলচ্চিত্র। চলচ্চিত্রে প্রবেশ করেন। আচ্ছা আচ্ছা, অনেক তথ্য পেলাম। তিনি একেবারে সরাসরি একদম অঞ্জু ঘোষের দাদা। আর এখানে কোনো দাদা না, সেই বড়, আমি ভাই আর কি। সে বড় আর আপনার ছোট, আর যেটাই হোক, এই যে দেখুন একদম কাছে থেকে। এবং অঞ্জু ঘোষ ম্যাডামকেও বলবো, দেখুন আপনার ভাই, দাদা ভাই সবাই কিন্তু আমার ক্যামেরার সামনে, কিন্তু আসবেন, তাদের সাথে দেখা করবো। আমি পার্সোনালভাবে সবার সাথে কথা বলেছি, আসলে আপনি আসবেন। আপনি এর আগে পাবনা এসেছিলেন, কিন্তু এখানে আসেননি। আপনি আসবেন। আর বিশেষ করে আমরা একটা সিনেমা দেখতে চাই গোটা বাংলাদেশ। এই অঞ্জু ঘোষের কিন্তু অনেক কোটি কোটি ভক্ত আছে। এটার জন্য কিছু বলবেন আপনি, যে আসলে আপনারা বা আমরা তার সিনেমা দেখতে চাই, উনি কেন সিনেমা করেন না? এই ব্যাপারে কি আপনারা কিছু জানেন, কেন করেন না? সিনেমাটা ছেড়ে দিল। এটা ব্যাপার হচ্ছে কি, সেটা আমরা বলতে পারবো না সঠিক। সে তো আপনি তো জানেন যে দেশ থেকে সে ইন্ডিয়াতে অবস্থান জি করছিল। জি জি হ্যাঁ, তখন ওই জায়গা চলে গেছে। তখন চিত্রজগতের একটা প্রতিযোগিতা চলছিল। জি জি এরকম আমি থাকতে যতটা আমি জানি, উনি নায়িকাদের ভিতরে উনি হিন্দু তখন একাই ছিল। জি জি জি। হুম। হ্যাঁ অন্য যারা আছে তখন কিন্তু পরে আসছে, জি জি। উনি একা ছিল। হ্যাঁ, তারপরে ওই যখন কি প্রতিযোগিতা মার্কেটে যখন কি দেখে যে ওনার একটা বেদের মেয়ে জোৎস্না করলো, বা অন্য ছবিগুলো যখন কি সবাইকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ চলে গেল, তখন ওনার পিছে কিছু লোকজন মানে ই করলো। হ্যাঁ, ওনার মুখে আমরা শুনছি। হ্যাঁ, তখন উনি কি করবে, তখন দেখলো যে না, এই রেশারেশি করে এই জগতে থাকা বা এই জায়গা কাজ করা এটা কঠিন ব্যাপার স্যাপার। কেন এখানে জাতি ধর্ম এলে কথা আসবে অভিনয় জগতে? হ্যাঁ, এটা আসছে, তখন সে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে যাই। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা কিন্তু সরাসরি একদম তার দাদার সাথে, মানে অঞ্জু ঘোষ। আচ্ছা, অঞ্জু ঘোষের আসল নাম কি অঞ্জলি ঘোষ ছিল? অঞ্জলি ঘোষই ছিল। অঞ্জলি ঘোষ, আপনাদের রাখা নাম অঞ্জলি ঘোষ, অঞ্জলি। কিন্তু সিনেমা জগতে অঞ্জু অঞ্জু ঘোষ যেমন করছে, জি অঞ্জলি না করে অঞ্জু করছে শর্টকাটে। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, একদম তার নাম কিন্তু অঞ্জলি ঘোষ, কারণ সে নিজে মুখেই বলছে সে তার নাম অঞ্জলি ঘোষ। আর অঞ্জলি ঘোষ থেকে সিনেমা জগতে, আর সেই অঞ্জলি ঘোষ তার ভাইয়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই সেই বসত বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। দেখি এখানে, এই যে দেখুন, এটা অঞ্জু ঘোষের আসলে বাড়ির যেগুলো অবশিষ্ট জিনিসগুলো এখানে রাখা হয়েছে। এটা কি দাদা? হ্যাঁ, লেখা আছে কি কি জানো? ও লিখতো আগে চক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তোমার দিদি লিখেছে নাকি? হ্যাঁ, দিদি লিখছে নাকি তার ভাইরা ওই লিখছে যে বা কিছু দেখুন। লিখছে। হ্যাঁ, তাদের নামও লেখা আছে তাদের। হ্যাঁ, শ্রী শ্রী কে অঞ্জু অনুকূল অনুকূল চন্দ্র। হ্যাঁ, অনুকূল চন্দ্র। তারপরে একটা মন্ত্র আর কি, মন্ত্র মন্ত্র এগুলো মন্ত্র লেখা আছে। আরো ছিল, তার নাম ছিল, তার ভাইদের নাম ছিল। এগুলো মন্ত্র লেখা রেখেছে, তার নিজের হাতের লেখা। টুম্পা বেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, এটা ঘরের কিন্তু দরজা ছিল, যে দেখেন। দরজা বলতে কি, উপরে এরকম ছিল। ওপরে এরকম ছিল না? ও আচ্ছা আচ্ছা। এই যে এগুলো হচ্ছে তার মন্দির, এই মন্দিরে পুজো দিতেন। আর এই যে বাড়িতে অবশিষ্ট জিনিস, এখানে কিন্তু মন্ত্র লেখা রয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, তার হয়তো নিজের লেখা। এই যে দেখুন, ওই সেই সময় চক পেন্সিল দিয়ে এইভাবে লিখেছেন, আর সেটা কিন্তু আজও কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে অঞ্জু ঘোষের আসলে স্মৃতিগুলো। হ্যাঁ, আমাদের সেই মহানায়িকা, জনপ্রিয় নায়িকার এখানে আর একটি তার নিজের হাতে এখানে লেখা ছিল অঞ্জু। যাই হোক, এটার মধ্যে সেটা কিন্তু মিশে গেছে। আর এই যে দেখুন,
জিৎ কিন্তু চেষ্টা করতেছে যে কিছু তার কপির স্মৃতি আরও কিছু আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য। হ্যাঁ, আর আমিও বলতেছি যে অঞ্জু ম্যাডাম আপনিও যদি দেখে থাকেন, এই যে দেখেন পেয়ে গেছি আমরা, এই দেখেন, এই যে দেখেন। আচ্ছা তুমি ওই গাছে খাড়া করে রাখো তো, ওই গাছেতে। হ্যাঁ, এই যে দেখুন অনেক কষ্ট করেছে জিৎ, এই যে দেখেন। হ্যাঁ, মাতৃভক্তি আর্টস, এই যে দেখেন। প্রবীর তার ভাইয়ের নাম ছিল এই জন্য। হ্যাঁ, এই যে দেখুন। তারা তো তখন তো কোনো কলম বা না তখন কলম ছিল না। হ্যাঁ তখন কিন্তু, হ্যাঁ তখন কি চক দেয়। হ্যাঁ চক দেয় করছে। এই দেখেন আটু ভক্ত যেই ছেলে হয় পিতৃভক্ত। এই যে দেখুন মাতৃভক্তি, এটা তার আটমত কি তার অনেক ছিল। মাতৃভক্তি, হ্যাঁ আটমত, হ্যাঁ সেই ছেলেই হয় পিতৃভক্ত। পৃথিবীভক্ত হতো, মানে এটা তোমাদের মন্ত্র। এতে দেখুন এটা হচ্ছে মানে স্মৃতি। এই স্মৃতিগুলো কিন্তু আমাকে সহযোগিতা করেছে তার কিন্তু ভাইয়ের ছেলে জিৎ, আর এই নামও কিন্তু জিতের রেখেছে কিন্তু এই অঞ্জু ঘোষ। আর এই সেই অঞ্জু ঘোষের স্মৃতিগুলো এই যে দেখুন, এখানেও কিন্তু স্মৃতিগুলো কিন্তু লেখা রয়েছে তার হাতের লেখা। অঞ্জু টুম্পা পরে নিয়ে আসো তো। হ্যাঁ, এই যে পরে নিয়ে আসো তো দেখি, দাও এগুলো স্মৃতি, এগুলো রাখবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে হ্যাঁ অঞ্জু, এই যে দেখুন, এই যে দেখুন লেখা দেখতে পাচ্ছেন, আর উপরে বড় করে লেখা আছে মা। এই যে দেখুন, এই দেখেন তার নিজে হাতের যে স্মৃতিগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যালকনিতে এগুলো লেখা ছিল। অনেক কিছু লেখা, কিন্তু এই যে বোঝা যাইতেছে না, ওগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখো, ওটা রাখো। এই যে দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটুকু অঞ্জু ঘোষের বাড়ি ছিল। হ্যাঁ, তার কাছ থেকে দেখা হয়েছে। অঞ্জু কখনো কাছ থেকে দেখেছেন? কয়বার দেখেছেন? কত দেখছি, জন্মের পরে কোনো দেখা নাকি। তাই আপনি অনেকবার দেখেছেন? ও আচ্ছা আচ্ছা। ওনার আব্বা কি করতেন? ওনার নাম কি ছিল? সুদৈন্য ঘোষ। সুদান্য ঘোষ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেউ এটা বলে কইতো, কেউ সুদৈন্য কইতো। তাই যাত্রা করতো। যাত্রা করতো, যাত্রা, বড় যাত্রা করতো। বড় যাত্রা। আচ্ছা যাত্রা পালার যাত্রা পার্টির নাম কি ছিল? তাই নাম আছে। তো ওনার বাবার সাথে বলে নাকি অঞ্জু ঘোষও যাত্রা করতেন। মেলা মাইসে করছে। তাই, ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমি সেই আপনারা জানেন যে অঞ্জু ঘোষ যে গ্রামে বেড়ে উঠেছে, যার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বিশাল বড় জায়গায়, যে এখানে এই জায়গায় ইটের যে কাঁথি দেখছেন, এখানে এই যে আমি দেখাচ্ছি, এখানে বিশাল বড় জায়গা এই যে এই পাশে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই বাড়ি ছিল। পুরোটাই বাড়ি ছিল। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির। আর এই যে হ্যাঁ, এই মন্দিরে বলে পূজা দিতেন অঞ্জু ঘোষ। হ্যাঁ, এই পূজা দিতেন। এবং আরেকটি কথা হচ্ছে, হ্যাঁ এখন নাই, এটা স্মৃতি হিসাবে রেখেছে, এটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন তার বাড়ির আসবাবপত্র যেগুলো, সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তারা বিক্রয় করে পারত, তারা নষ্ট করে পারত, কিন্তু না, স্মৃতি হিসাবে কিন্তু রেখে দিয়েছে। এই যে দেখুন অনেক কিছু এখানে তার কিন্তু স্মৃতি বিচরিত আছে। এই যে সেই কাঁঠাল গাছ আছে, নারিকেলের গাছ আছে বাড়ির মধ্যে, সব রয়েছে। শুধু নেই আমাদের প্রিয় মানুষটি, তিনি ইন্ডিয়া, আর বাড়ি পড়ে আছে বাংলাদেশে। ও ওই বাগানেরও পুরো বাড়ি ছিল। ও কার বাড়ি? এদেরই বাড়ি। এটা তো বিশাল বাড়ি ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সামনে এগুলো বাড়ি ছিল তার বাপ চাচার বাড়ি। এই যে এখন যে বাড়িটি দেখছেন বর্তমান এখন বাড়ি, যারা থাকেন আমার এই যে এই পাশে, এই বাসে যে জিৎ ভাতিজা কথা বললো, যে নামটি রেখেছিলেন তার বাসা, এটা তার ভাইয়ের বাসা। এই যে দেখুন এটা হচ্ছে এক জ্যাঠার বাসা আমার এই পাশে, আর অঞ্জুর বাড়ি হচ্ছে এই পাশে, একই জায়গায়। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আজকে
যে ভিডিওটি আমি ঘুরে দেখালাম, অঞ্জু ঘোষ ম্যাডামের যে বাবার দাদার যে বাড়িটি বা যেখানে তিনি বেড়ে উঠেছেন, যেই গ্রামে মেয়ে তিনি, সেটা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সেই সিঙ্গারডা গ্রাম। আর এই সিঙ্গারডা গ্রামেই সেই তার বসতভিটা, আর এই পাশে মন্দির, আর এবং বর্তমান এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা। আমি মনে করি এরকম মহান নায়িকা আমাদের জীবনে হয়তোবা আর আসবে কি না আমরা জানি না, তবে সেই জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ ম্যাডামের গ্রাম থেকে আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওর ভিতর কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওর যদি কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখে যাবেন, এই অনুরোধ রইল। আর পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি মোশাররফ হোসেন ইমন আবারও হাজির হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।